হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। আজকে একটা ঝটপট নাস্তা আইটেম শেয়ার করছি, আর সেটা হচ্ছে এগ চিজ স্যান্ডউইচ। হেলদি তো বটে, আর ঝটপট তৈরি করা যায়, আর বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য তৈরি করে দিতে পারেন। চলুন রেসিপিটি দেখে নিই। এই এগ চিজ স্যান্ডউইচ তৈরি করার জন্য প্রথমেই লাগছে 2টি ডিম, সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ, দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো ক্যাপসিকাম কুচি, গ্রেটার দিয়ে একেবারে মিহি কুচি করে নেওয়া হাফ কাপের মতো গাজর কুচি দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি গ্রেটার ছাড়া গ্রেট করেন তাহলে কিন্তু অবশ্যই এইভাবে মিহি করে কুচি করে নিতে হবে। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানোর পর এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি, আর একটা ননস্টিকের প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বাটার। আর বাটারটাকে ভালো করে মেল্ট করে নেব। আপনারা চাইলে এটা তেল বা ঘি দিয়েও করতে পারেন, তবে বাটার দিয়ে করলে এর ফ্লেভারটা ভালো আসে। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 স্লাইসের মতো ব্রেড। এ পর্যায়ে চুলা হিটটা একেবারে লোতে থাকবে, তা না হলে ব্রেডটাও কিন্তু পুড়ে যাবে আর বাটারের ফ্লেভারটাও ভালো আসবে না। আর এইভাবে আমি ভেজে নেব দুপাশ একেবারে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত। আর আমি এখানে যতটুকু বাটার দিয়েছি তার মধ্যে 4 পিসের মতো ব্রেড এখানে ভেজে নিয়েছি, আর প্রয়োজন লাগলে আপনারা আরও একটু বাটার দিতে পারেন। আর ব্রেডের পিসগুলো একেবারে মচমচে হয়ে গেছে। এবার আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার একই ফ্রাই প্যানে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি ডিমের ওই আগে থেকে তৈরি করা মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ডিমটাকে একটু ছড়িয়ে দেব যেন চারপাশ থেকে সমানভাবে এটা কুক হতে পারে। ডিমটা যখন নিচ থেকে একটু কুক হয়ে আসবে তখন তার ওপরে ভেজে রাখা 2 পিস ব্রেড দিয়ে দিচ্ছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে উল্টে দেব। ডিমটাকে উল্টে দেওয়ার পর ব্রেডের বাইরে যে ডিমের বাড়তি অংশগুলো আছে সেগুলোকে আমি এইভাবে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দেওয়ার পর এখানে আমি কিছুটা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য চিজও দিতে পারেন। চিজগুলো দেওয়ার পর আমি যে আগে আরও 2 পিস ব্রেড ভেজে রেখেছিলাম সেই ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। এবার হাঁড়ির তাপে চিজটা গলতে শুরু করবে, আর একটা স্প্যাচুলার সাহায্যে মাঝ বরাবর এইভাবে কেটে নিচ্ছি। মাঝখান থেকে ভাগ করার পরেও আমি আবারও একটু উল্টে দিচ্ছি যেন অপর পাশটাও একেবারে মচমচে হয়ে যায়। এবার চুলা থেকে নামিয়ে একটা প্লেটে সার্ভ করছি। এবার একটা ধারালো ছুরির সাহায্যে আমি আড়াআড়ি করে কেটে নিচ্ছি। আর গরম গরম এই এগ চিজ স্যান্ডউইচটা খেতে এত মজার, হঠাৎ বাসায় কোনো মেহমান আসলে কিংবা বাচ্চার স্কুলে টিফিনের জন্য ঝটপট এই নাস্তা আইটেমটা তৈরি করে দিতে পারেন। আশা করছি এই রেসিপিটি ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। ভিডিওটি যদি ভালো লাগে কিংবা কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।